আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংকের সকল গ্রাহকদের আমানতের টাকা ফেরত পাওয়া নিয়ে প্রথম আলো প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। একীভূত 5 ব্যাংকের গ্রাহকেরা কিভাবে টাকা ফেরত পাবে, কবে থেকে ফেরত পাবে এবং কারা আগে ফেরত পাবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে প্রথম আলোতে। সেটি আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য নিউজটি একটু ধৈর্য সহকারে ক্রিয়েট করেছি। আপনারাও একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। একীভূত প্রক্রিয়ায় থাকা 5 ইসলামী ব্যাংকের আমানতকারী তাদের টাকা ফেরত পাবে। চলতি সপ্তাহ থেকে তাদের টাকা ফেরত দেওয়া শুরু হতে পারে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। একজন আমানতকারী তাদের ব্যাংক হিসাবে জমা টাকার 2 লাখ টাকা পর্যন্ত পাবেন। বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা আমানত বীমা তহবিল থেকে এই টাকা দেওয়া হবে। সংস্থাগত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করা হচ্ছে। ইতিমধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ব্যাংকটি সমস্যাগ্রস্ত ওই 5 ইসলামী ব্যাংকের অধিগ্রহণ করবে। কিভাবে টাকা পাবেন, কি প্রক্রিয়ায় এই টাকা ফেরত দেওয়া হবে ও কারা কারা এই টাকা ফেরত পাবে তা নিয়ে একটি স্কিম প্রণয়নের কাজ করছে বাংলাদেশ ব্যাংক। টাকা ফেরতের আগে এই স্কিম প্রকাশ করা হবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, যেসব গ্রাহকের হিসাবে 2 লাখ টাকা পর্যন্ত আছে তারা চাইলে পুরো টাকা উঠিয়ে নিতে পারবে। যাদের হিসাবে 2 লাখ টাকার বেশি টাকা আছে তারা সর্বোচ্চ 2 লাখ টাকা পাবেন। বাকি টাকার বিষয়ে পরে সিদ্ধান্ত দেবে কেন্দ্রীয় ব্যাংক। ওই গ্রাহকের আমানতের বাকি টাকার উপর মুনাফার হার নতুন করে নির্ধারণ করে দেওয়া হবে। এর মানে হলো 5 ব্যাংকে থাকা 75 লাখ আমানতকারীর সবাই সব টাকা ফেরত পাবেন না। আপাতত 2 লাখ টাকা পর্যন্ত পেতেও পরে চাইলে পুরো টাকা তুলতে পারবেন গ্রাহকেরা। মূলত ছোট গ্রাহকদের আতঙ্ক ও তীব্র জরুরি প্রয়োজন মেটানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থাৎ এই 5 ব্যাংকে 75 লাখ আমানতকারী রয়েছে, সব টাকা ফেরত পাবেন না তারা। এখন আপাতত 2 লাখ টাকা পর্যন্ত পেলেও পরে চাইলে পুরো টাকা তারা উত্তোলন করতে পারবেন বলে জানানো হয়েছে। এখন টাকাটা এই সপ্তাহেই আপনারা তুলতে পারবেন। আজকেই টাকা দেওয়ার কথা আমরা জানতে পেরেছিলাম গত বৃহস্পতিবারে, শুক্রবারে, শনিবারে, কিন্তু আজকে কেন যে টাকাটি দেওয়া হলো না এই বিষয়টি নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে। কারণ আজকে থেকেই টাকাটি দেওয়ার কথা ছিল। এই টাকাটি কিভাবে কারা আগে পাবে এই বিষয়েও একটা স্কিম প্রণয়ন করা হচ্ছে। এটি প্রকাশ করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। যদি সেই সকল নিউজগুলো সবার আগে পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।